আরে এ তো প্রতিদিনই লেট করে। রূপা, রূপা, হ্যাঁ এখনই আসছি। আরে এই পেপারওয়ালা এখনো পেপার দিয়ে গেল না কেন? ব্যাস চলে আসবে এখনই। কাল আমি ওকে বলেছিলাম যে স্যারের চা খাওয়ার আগে যেন পেপার চলে আসে, সময় মতো না এলে বন্ধ করে দেবো। আসেইনি, আজকেও লেট। কিন্তু এতক্ষণে তো ওর চলে আসা উচিত ছিল, তাই না? যদি না আসে মোহিত, তাহলে কি করব? পেপারওয়ালা চলে এসেছে। আজ দেখছি পেপারের জন্য তোমার খুব তাড়া পড়ে গেছে। ব্যাপারটাই আসলে এমন। হ্যাঁ, কি নাম্বার ছিল যেন? কি খুঁজছো? আরে লটারির, এই যে। জানি না তোমার কোথা থেকে এই লটারির ভূত ঘাড়ে চেপেছে। আরে তুমি কি বুঝবে, যখন ভাগ্য বদলানোর হয় না তখন ভগবান চমৎকার করে দেয়। 5 5 1 1 4 4 2 2 ইয়েস ইয়েস! আরে লটারি বেঁধে গেছে আমাদের, রূপা! লটারি বেঁধে গেছে, লটারি বেঁধে গেছে, লটারি! তুমি সব নম্বরগুলো ঠিক করে চেক করেছো? হ্যাঁ, সব নাম্বার দেখেছি, সব কটা নাম্বার মিলে গেছে। আমরা লাখপতি হয়ে গেছি, লাখপতি! পুরো 50 লাখ টাকা। এক সেকেন্ড মোহিত, আমি বিশ্বাসই করতে পারছি না। দেখো, বিশ্বাস তো তোমার তখনই হবে যখন জেতার টাকাটা তুমি নিজের হাতে করে বাড়িতে নিয়ে আসবে। এই আওয়াজটা কোত্থেকে এলো? হয়তো ওখান থেকে। পাথর বোধহয় জানলা দিয়ে এসেছে। মোহিত, ওই পাথরের সাথে কিছু আছে তাই না? কি আছে? কাগজ? কি আছে? কিছু না, কিছু না, কিছু না, দেখাও কিছু না, না। কিছু না, মোহিত, মোহিত ওই পেপারে কি আছে দেখাও। কিছু না। আমায়- মাচিস কোথায়? মাচিস? মাচিস? মাচিস কেন চাইছো তুমি? দেখাও না কাগজে আরে কি কিছু আছে। হয়নি, চুপ করো তুমি। তুমি মাচিস নিয়ে কি করবে? কিছু না। মোহিত, তুমি কি করছো? মোহিত, কিচ্ছু নেই, প্লিজ। মোহিত, মোহিত এই কাগজটা কেন পড়াচ্ছ তুমি? আরে ভাই, এই চিৎকারের আওয়াজটা কোথা থেকে এলো? ও ও, আরে আরে দাদা, দাদা এদিকে আসুন, এদিকে, আরে এদিকে আসুন। আরে আরে, এটা তো মোহিত। মোহিত? আরে একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, তা নাহলে এ তো মরে যাবে। মোহিত, আরে কি হয়েছে? এত চেঁচিমেচি কেন? কি আমার হয়েছে তো এখানে? মনে হচ্ছে মোহিত আর নেই। মোহিত, মোহিত, কি হয়েছে? মোহিত, মোহিত ওঠো। মোহিত, কি হয়েছে ওর? কি হয়েছে মোহিত? মোহিত চোখ খোলো, মোহিত! মোহিত, মোহিত, মোহিত! সচিন, এ একেবারে ব্যালকনির সোজাসুজি পড়েছে। যদি একে কেউ ধাক্কা মারতো তাহলে ও এখানে পড়তো না, বরং একটু দূরে পড়তো। হ্যাঁ স্যার। স্যার, এ আবার আত্মহত্যা করেনি তো? দেখে তো তাই মনে হচ্ছে। মাথার দিকে পড়েছে। হ্যাঁ স্যার, অনেক উপর থেকে পড়েছে। হ্যাঁ সচিন, একে একটু উল্টিয়ে দেখো তো, আর কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। না স্যার, আর তো কোনো ক্ষত দেখতে পাচ্ছি না। আই এম সরি রূপা দেবী। দেখুন, আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা এটা বলুন, আপনি ওই 5 তলার রুমটাতে থাকেন তাই না, যেখানে লাইটটা জ্বলছে? তাহলে আপনার স্বামী ওই 5 তলার ব্যালকনি থেকে নিচে পড়েন। পড়ে যায়নি ও, ওকে কেউ ফেলে দিয়েছে, কেউ ধাক্কা দিয়ে ফেলে
দিয়েছে। ধাক্কা মেরে ফেলে দিয়েছে? কে ধাক্কা মারতে পারে ওনাকে? এটা আমি জানি না, কিন্তু আমার স্বামী আত্মহত্যা করতে পারে না, করতে পারে না আত্মহত্যা। আপনি এতটা জোর দিয়ে কি করে বলছেন যে আপনার স্বামীকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? আপনি বলুন এসিপি স্যার, যে লোকটা আজ সকালে 50 লাখ টাকার লটারি জিতেছে, সে কেন আত্মহত্যা করবে? বলুন কেন করবে? আপনার স্বামী 50 লক্ষ টাকার লটারি জিতেছেন? 50 লাখ টাকার লটারি। স্যার, কেউ 50 লক্ষ টাকার লটারি জেতার পরে আত্মহত্যা করতে যাবে কেন? সেটাই তো, কেউ লটারিতে 50 লক্ষ টাকা পাওয়ার পর আত্মহত্যা কেন করবে? কিছু তো একটা গোলমাল আছে, গোলমাল আছে। রূপা দেবী, আমরা আপনার ঘরটাকে দেখতে চাই। আপনাকে বলতে হবে যে ঠিক কি হয়েছিল। এখানে এখানে আমার স্বামী ছিল, আর ওইখান থেকে ওকে কেউ ধাক্কা মেরে দিয়েছে। এখানে ছিলেন আপনার স্বামী, আর এখান থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে? এই ঘটনাটা যখন ঘটে তখন আপনি কোথায় ছিলেন? আমি আমার ঘরে ঘুমোচ্ছিলাম। বেডরুমে? চলুন দেখাবেন। এখানে এখানে আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা, আপনি আর মোহিত ছাড়া এখানে আর কেউ ছিল কি? শুধু আমরা দুজনে থাকি এখানে। মোহিতের কিছু কাজ ছিল বলে স্টাডি রুমে চলে গেল, আর আমি এখানে এসে শুয়ে পড়লাম। তারপর হঠাৎ করে নিচে চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। যখন আমি নিচে গেলাম দেখলাম আই এম সরি রূপা দেবী। আচ্ছা, আপনি কি বলতে পারবেন ওই লটারির টিকিট এখন কোথায়? হ্যাঁ, এই আলমারিতেই রাখা আছে। আচ্ছা, আলমারিতে রেখে দিয়েছেন। আচ্ছা, আমরা ওটা একবার দেখতে চাই। কাজল, এই বাড়িটা তো দেখে একবারও মনে হচ্ছে না যে এখানে কোনো হাতাহাতি হয়েছে বা ঝগড়া টগড়া হয়েছে। হ্যাঁ স্যার, এখানে তো সবকিছুই ঠিকঠাক দেখছি। সেটাই তো। তাহলে এই মোহিতের স্ত্রী কেন বলছে যে ওকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? হ্যাঁ সচিন, যদি যদি মোহিত নিজে আত্মহত্যা করে থাকে, হ্যাঁ, যদি মোহিত আত্মহত্যা করে থাকে, তাহলে ও কোনো না কোনো জায়গায় লিখে তো রাখবে, কোনো চিঠি বা সুইসাইড নোট, তাই না? দেখো তো একটু। না স্যার, এখানে কোনো সুইসাইড নোট নেই স্যার। সেটাই তো, এটাই তো আশ্চর্য কথা। ঘরে তো মাত্র দুটো লোক ছিল, রূপা আর তার হাজবেন্ড মোহিত। তৃতীয় কোনো ব্যক্তির বাড়িতে ঢোকা বা বেরোনোর কোনো চিহ্নই নেই। তারপরেও রূপা বারবার বলছে যে কেউ একজন মোহিতকে এখান থেকে ধাক্কা মেরে খুন করে দিয়েছে। হে ভগবান, এটা তো রূপার করা। এসব কি হচ্ছে আমার সাথে? এরকম কেন হচ্ছে আমার সাথে? কি হলো? স্যার, এর লকার থেকে গয়না চুরি গেছে স্যার। কি? গয়নাও চুরি হয়ে গেছে? হ্যাঁ, এখানে আমার সমস্ত গয়না ছিল। ও আচ্ছা, ওই লটারি টিকিটটা? স্যার, এই হলো সেই 50 লাখ টাকা জেতার লটারির টিকিটটা। আর স্যার, এই হলো সেই নিউজ পেপার যার মধ্যে এর রেজাল্টটা আছে। স্যার, এই লটারির টিকিটটাও কিন্তু গয়নার সাথে লকারেই রাখা ছিল। প্রথম এরকম চোর দেখলাম যেসব গয়না নিয়ে গেল
কিন্তু লটারির এই 50 লাখ টাকার টিকিট এটা ফেলে রেখে চলে গেল। স্যার হতে পারে যে চোর হয়তো জানেই না যে এটা জেতা লটারির টিকিটটা, আর তাছাড়াও রূপাই নিউজ পেপারটাকে অন্য জায়গায় রেখেছিল। রূপা দেবী একটা কথা বলুন, শেষবারের মতন আপনি লকার কখন খুলেছিলেন, গয়নাগুলো কখন দেখেছিলেন? আজ সকালে যখন লটারির টিকিট লকারে রাখতে এসেছিলাম সব গয়না ছিল, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, স্যার এই আলমারিতে তো এমন কোনো চিহ্ন নেই যেটা দেখে মনে হয় যে এটাকে জোর করে খোলা হয়েছে। কোনো ব্যাপার না। এই আলমারিতে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে সব তুলে নাও, আর আলমারির ভেতরে বাইরে সমস্ত চেক করো। দেখো কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। আপনি এই রুমে ঘুমোচ্ছিলেন তো? আর এই রুমে চুরি হয়ে গেল আপনি জানতে পারলেন না? আমিও সেটাই ভাবছি যে আমি কি করে জানতে পারলাম না। হ্যাঁ, হতে পারে যে যখন আমি নিচের লোকেদের চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম, আমি নিচে গেলাম, হতে পারে চোর এসে তখনই চুরি করেছে। তার মানে রূপা দেবী আপনি বলতে চাইছেন যে লোকটা মোহিত বাবুকে খুন করেছে ওই আপনার গয়না চুরি করেছে, তারপরে উধাও হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়তো এরকমই হয়েছে। সচিন একটা কাজ করো, এই এরিয়াতে যতগুলো চোর আছে, যতগুলো চোর আমাদের রেকর্ডসে আছে, ওদের প্রত্যেককে নিয়ে এসো। হেব্বি দিয়েছে গুরু, ঝটকাতে রানীকে পকেটে ঢুকিয়ে দিলাম। তুমি তো ফাটিয়ে দিয়েছে গুরু। এবার আমার কামাল দেখবি রে, এক ঝটকায় তোকে ভিতরে ঢুকাবো। আরে তো সিআইডি, হেই পালাও পালাও পালাও। ব্যাগটা কোথায় গেল ভাই? স্যার ওদের সব চুরি করা জিনিসপত্র চেক করলাম আমি। ওদের মধ্যে একজনের কাছে এই ব্যাগটা পেলাম, এর মধ্যে গয়না আছে স্যার। কার ব্যাগ এটা? এই কেশবের স্যার। কিশোর ব্যাগ এটা? একটু ব্যাগটা খোলো তো সচিন। রূপা দেবী গয়নাগুলো দেখুন, এগুলো কিনা? এই তো সব আমার গয়না। কে? তার মানে হলো গয়নাগুলো তুই চুরি করেছিস, আর এনার স্বামী মোহিতকেও তুই খুন করেছিস। স্যার আমি কোনো খুনটুন করিনি স্যার। খুন করিস নে, কিন্তু গয়নাগুলো তো এনার বাড়ি থেকেই চুরি করেছিস। আমি ওনার ফ্ল্যাটে কোনোদিনও যাইনি স্যার। যদি এনার বাড়িতে তুই নাই গিয়ে থাকিস তাহলে এগুলো তোর কাছে আসলো কি করে? বল। স্যার এই গয়নাগুলো আমি জুয়েলারির দোকান থেকে চুরি করেছি স্যার। এক মিনিট ছেড়ে দিন। মিথ্যে বলছে, এই আমার ঘর থেকে গয়না চুরি করেছে, এই আমার স্বামীকে খুন করেছে। আমি খুন করিনি ম্যাডাম। এর আগে কখনো আমি এই বিল্ডিং এ আসিনি ম্যাডাম। এখানে তুই প্রথমবার আসলি? এই গয়না এনার বাড়িতে আলমারির মধ্যে রাখা ছিল। যদি তুই না চুরি করে থাকিস তাহলে জুয়েলারি দোকানে কিভাবে পৌঁছলো? স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, এই গয়নাগুলো জুয়েলারি দোকান থেকেই চুরি করেছি। আপনি বললে আমি ওই দোকানটাও দেখাতে পারি যেখান থেকে গয়নাগুলো চুরি করেছি স্যার। নিয়ে চলো একে ওই জুয়েলারি দোকানে, দেখবো কতটা সত্যি বলেছে আর কতটা মিথ্যে। এই যে স্যার। এ তো পুরো খালি দেখছি, এতে শুধু মোহিতের গয়না ছিল নাকি? হ্যাঁ, একটা কথা আমার মাথায় ঢুকছে না, মোহিতের গয়না এখানে কি করে এলো স্যার? আমার সব চলে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি কি করব? আমার সব শেষ হয়ে গেল। এক মিনিট প্লিজ, আপনি লকারে হাত দেবেন না। আপনার ভাগ্য বলো যে আপনার দোকানের সব গয়না ঠিকঠাক আছে। তা তো ঠিক আছে, কিন্তু এই লকারে আমি কয়েক লাখ টাকার গয়না রেখেছিলাম, সেগুলো কোথায় গেল? ওটাই চুরি হয়ে গিয়েছে, কিন্তু ঘাবড়াবেন না, সব গয়নাই আমাদের কাছে আছে। কোথায় গয়না? আপনার গয়না এই ব্যাগে সুরক্ষিত আছে, এই দেখুন। ঠিক আছে? এই গয়নাগুলো আপনার কাছে এলো কোত্থেকে? কোত্থেকে এলো মানে? এ তো আমার গয়না। আপনি বানিয়েছেন? না আমি বানাইনি, কিন্তু একজন আমার কাছে বন্ধক রেখেছিল। বন্ধক রেখেছিল? এই বন্ধক রাখেনি তো? হ্যাঁ মোহিত, ওই আমার কাছে গয়না রেখেছিল। কিন্তু এর কি হয়েছে? মোহিত মারা গেছে। মারা গেছে? আচ্ছা আপনি এটা আমাদের বলুন যে মোহিত গয়না নিয়ে এক্স্যাক্টলি আপনার কাছে কখন এসেছিল? কাল বিকেল 5টার সময় বলছিল যে আমার 10 লাখ টাকা লাগবে, এই গয়না বন্ধক রেখে দাও। আমি ওকে 10 লাখ টাকা দিয়ে দিয়েছি। কাল বিকেল 5টার সময় এসেছিল? ও যে গয়না বন্ধক রাখতে এসেছিল এই বিষয়টা ওর ওয়াইফ কি জানতো?
আপনি সত্যি বলছেন না কিছু লুকোচ্ছেন? স্যার আমি কেন মিথ্যে কথা বলবো, আমি সত্যি বলছি। 1 মিনিট। এই দেখুন, এই হচ্ছে ওর সিগনেচার। আমি ওকে সব 1000 টাকার নোটের বান্ডিল দিয়েছিলাম। খুবই আশ্চর্য বিষয়। 50 লাখ টাকা লটারি জিতেছে যেই ব্যক্তি, সে নিজের গয়না বন্ধক রেখে 10 লাখ টাকা নিয়ে গেছে, আর তারপর তার মৃত্যু হয়। আর টাকার ব্যাপারে তার ওয়াইফ কিছু জানেই না। এরকম হতেই পারে না। যদি আমার স্বামী গয়না বন্ধক রাখতো তাহলে আমাকে অবশ্যই বলতো। রূপা দেবী, মোহিত ওই গয়নাগুলো বন্ধক রেখে 10 লাখ টাকা নিয়েছে। 10 লাখ? হ্যাঁ। আচ্ছা, এত টাকা কি দরকার ছিল? আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। স্যার, এই ঘরে তো সব জায়গায় খুঁজছিলাম, 10 লাখ টাকা কোথাও নেই স্যার। টাকা নেই স্যার। আমি বললাম তো আপনাদের, মোহিত কোনো টাকাই নিয়ে আসেনি। দেখুন, হতে পারে যে ওই টাকাগুলো মোহিত গোপনে অন্য কাউকে দিয়েছিল। দেখুন, আমাদের কাছে কিছু লুকাবেন না। আমি আপনাদের সবকিছু বলে দিয়েছি যা আমি জানতাম, কিচ্ছু লুকোচ্ছি না আপনাদের কাছে। তাহলে ওই 10 লাখ টাকা গেল কোথায়? হ্যাঁ, কোথায় গেল 10 লাখ টাকা? রূপা দেবী, আমার মনে হয় আপনি কিছু জানেন কিন্তু বলতে চাইছেন না। বলে ফেলুন প্লিজ। আমি আপনাদের বললাম তো, আমি আপনাদের সবকিছু বলে দিয়েছি, আমি কিচ্ছু এক মিনিট আমার মনে পড়েছে। কাল সকালে যখন মোহিত লটারির টিকিটের নাম্বার ম্যাচ করছিল, তখন এই জানলা দিয়ে পাথর ফেলেছিল। ওটার মধ্যে কোনো একটা কাগজ ছিল। কিরকম কাগজ? মনে হয় ওতে কিছু লেখা ছিল। কি লেখা ছিল সেটা আপনি পড়েছিলেন? আমি পড়তে পারিনি, কিন্তু হ্যাঁ স্যার, যখন মোহিত ওটা পড়েছিল তখন ওর মুখ পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ওই কাগজটা দেখে মোহিত টেনশনে পড়ে গেছিল, আর সেটা আপনি আমাদের এখন বলছেন? আসলে মোহিতের মৃত্যুর পর আমার এত টেনশন হচ্ছিল যে আমার মাথায় কাজ করছিল না। ঠিক আছে, মেনে নিলাম আপনি টেনশনে ছিলেন, কিন্তু আপনি এটা তো জিজ্ঞেস করেছিলেন মোহিতকে যে কি লেখা আছে ওই কাগজটাতে? আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমায় বলেননি। কোথায় সেই কাগজটা? মোহিত ওই কাগজটা পুড়িয়ে দিয়েছে। কাগজটা পুড়িয়ে দিয়েছে? স্যার, আবার এমনটা নয় তো যে ওই কাগজটার জন্য ওই মোহিতের খুন হয়েছে? কিন্তু কি কি থাকতে পারে ওই কাগজে? কি লেখা ছিল ওই কাগজে? রূপা দেবী, আচ্ছা, কেউ মোহিতকে ব্ল্যাকমেল করছিল কি? সেরকম কিছু হলে তাহলে আমাকে নিশ্চয়ই জানাতো। রূপা দেবী, দেখুন, মোহিত ওই কাগজটা পুড়িয়ে দিয়েছে, গয়না বন্ধক রেখে 10 লাখ টাকা নিয়েছে, কিন্তু ওই 10 লাখ টাকা ও বাড়িতে নিয়ে আসেনি। তার মানে একটাই দাঁড়ায় যে কেউ না কেউ কোনো না কোনো কারণে মোহিতকে ব্ল্যাকমেল করেছিল। কিন্তু স্যার, মোহিত তো কখনো কোনো ভুল কাজ করেনি, তাহলে কেউ ওকে কেন মারবে? দেখুন, আমরাও এটার খোঁজ করতে এসেছি। আপনি এটা বলতে পারবেন যে মোহিত কাল কটার সময় বাড়িতে এসেছিল? এই ধরুন 7টা নাগাদ। আপনার কাছে মোহিতের মোবাইল আছে তো? হ্যাঁ, প্লিজ নিয়ে আসুন। এখনই আনছি। স্যার, সোনার দোকানের মালিক বললেন মোহিত গয়নাগুলো বন্ধক দিতে ঠিক 5টার সময় গিয়েছিল। 5টার সময় গয়না বন্ধক রেখেছিল মোহিত, আর 7টায় বাড়িতে ফিরে আসে। তাহলে এই 5টা থেকে 7টার মধ্যে মোহিত 10 লাখ টাকা কি করলো? এই নিন। স্যার, এতে লাস্ট কল কোনো ল্যান্ডলাইন থেকে এসেছিল, আর নাম্বার হলো 1022-89382। 1022-89382। খোঁজ নাও এই নাম্বারটা কার। স্যার, ওর সবকটা নখই একদম পরিষ্কার, নখে কিছু আটকে নেই। আমার মনে হয় না এর সঙ্গে কারোর কোনো ধস্তাধস্তি হয়েছে। তাহলে কেউ নিজে নিজেই পড়ে গেছে উপর থেকে? স্যার, এরকমটাও তো হতে পারে কেউ ওকে হঠাৎ করে এসে ধাক্কা দিয়ে দিয়েছে আর সামলানোর সময় পায়নি। এটাও হতে পারে সারিকা, রাইট? 1 মিনিট, সারিকা, এটা দেখো, এই নাকের মধ্যে এটা কি কালো কালো? হ্যাঁ স্যার। অনেক ভেতর পর্যন্ত গেছে। একটু টর্চটা দাও। স্যার, স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, এ দেখো, এই নাকের ভেতরটা তো একদম পুড়ে গেছে। এমন মনে হচ্ছে না আগুন শুকিয়ে নিয়েছে। স্যার, এরকম মনে হচ্ছে যে এ খুব একটা গরম কিছু শুকে ফেলেছিল।
সারিকা এর ভেতরটা মানে নাকের ভেতরটা এতটা পুড়ে গেছে, তাহলে ফুসফুসেও নিশ্চয় কিছু হয়েছে। একটা কাজ করি, এর অ্যাটপসি করে দেখি। স্যার এই নিন। আচ্ছা, আপনার এখান থেকে কি কেউ মোহিতকে ফোন করেছিল? আগে হ্যাঁ আমি করেছিলাম। আচ্ছা আপনারা কি মোহিতের বন্ধু? আমরা সিআইডি অফিসার। আপনি মোহিতকে ফোন করেছিলেন কেন? স্যার আমার ওর উপর সন্দেহ হয়েছিল তাই আমি করেছিলাম, কিন্তু ও নিজের ফোনই তুলছিল না। সন্দেহ হয়েছিল কেন? স্যার ও গন্ডগোলের লোক ছিল, কুরিয়ারে টাকা পাঠাচ্ছিল। কুরিয়ারে টাকা পাঠাচ্ছিল? হ্যাঁ। টাকা আপনি পাঠিয়ে দিয়েছেন? আগে না, এখনো পাঠাইনি। ওই পার্সেলটা কোথায়? দেখো তো একটু। স্যার স্যার যখন ওই লোকটা কুরিয়ার করতে এসেছিল তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এই পার্সেলে কি রয়েছে। উনি বললেন যে কিছু দরকারি কাগজ রয়েছে। তাহলে আপনি কি করে জানলেন যে এর মধ্যে টাকা আছে? অ্যাকচুয়ালি এই পার্সেলটাকে দেখে মনেই হচ্ছিল না যে এর মধ্যে কোনো পেপার রয়েছে। তাই স্যার আমি যখন এটাকে খুলে দেখলাম এর মধ্যে টাকা ছিল। স্যার হ্যাঁ, এখানে 1000 টাকার নোটের 10টা বান্ডিল আছে, পুরো 10 লাখ টাকা। স্যার যে দোকানে মোহিত গয়নাগুলো বন্ধক রাখতে গিয়েছিল ওই জুয়েলার্সও মোহিতকে 10 লাখ টাকাই দিয়েছিল। স্যার এই 10 লাখ টাকা ওটাই নয় তো? গয়না বন্ধক রেখে মোহিত 10 লাখ টাকা পেয়েছিল। কাকে পাঠাচ্ছিল এই 10 লাখ টাকা, আর কেন? এই অ্যাড্রেস তো এই শহরেরই স্যার। সচিন, মোহিত এই 10 লাখ টাকা যাকে পাঠাতে চেয়েছিল ও এখনো ওই টাকার অপেক্ষা করছে। সারিকা এই ক্যামেরাটাকে এর শরীরের মধ্যে ঢুকিয়ে দেখা যাক। এই ক্যামেরার মাধ্যমে এর শরীরের মধ্যে যা কিছু আছে পরিষ্কার দেখা যাবে। স্যার আপনি ঠিক বলছিলেন, এর ফুসফুস পুরো কালো হয়ে গেছে। এই কালো কালো জিনিসগুলো কি সেটা তো কেটেই দেখতে হবে। সারিকা একটা কাজ করো, স্ক্যালপট একটু দাও। এই কালো কালো জিনিসগুলো যাই হোক অত সহজে বেরোবে না। সারিকা একটা কাজ করো, টেরাফাইট কেমিক্যালটা নিয়ে এসো। স্যার একটা কাজ করো, তুমি টেট্রামাইসোনাল কেমিক্যালটাও নিয়ে এসো। সালুকা স্যার, স্যার সালুকা স্যার, স্যার স্যার কি হলো স্যার? স্যার ডক্টর সারিকা? হ্যাঁ সারিকা। স্যার সালুকা স্যারের কিছু হয়ে গেছে। কি? সালুকের কিছু হয়েছে? কি হয়েছে সালুকের? জানি না। জানি না মানে নাকি সারিকা? তুমি ওখানে ছিলে তো ওর সঙ্গে? আমি তো ছিলাম ওনার সাথে, কিন্তু হঠাৎ করে উনি অটোপসি টেস্ট করছিলেন আর পড়ে গেলেন। তারপর থেকে আর কিছু অজ্ঞান হয়ে গেছে নাকি ও? হ্যাঁ স্যার। পালস চেক করেছো ওর? পালস তো নরমাল আছে, কিন্তু স্যার কোনো কথাই বলছেন না, কিছু বলতেই পারছেন না। আচ্ছা শোনো সারিকা, ঘাবড়ে গেলে কোনো লাভ হবে না। তুমি একজন ডাক্তার, বুঝেছো? হ্যাঁ স্যার। সালুকাকে তোলো আর হসপিটালে নিয়ে যাও, কাছাকাছি কোনো জায়গায়। আর চিন্তা করো না, আমরা আসছি। তাহলে এখন ডক্টর সালুকের শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ স্যার, এখন উনি আউট অফ ডেঞ্জার আর যে কোনো সময় জ্ঞান ফিরতে পারে। ওকে। স্যার 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 জ্ঞান এসে গেছে, ডক্টর সালুকের জ্ঞান ফিরেছে। ওকে নার্স, বেঁচে আছে? এত সহজে আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না। আচ্ছা এটা বলো, এমন কি খেয়েছো যার জন্য এরকম শরীর খারাপ হলো? কিছু না, একটুখানি ক্ষীর খেয়ে নিয়েছিলাম। সোজা কথা বলতে পারো না সালুকে? তুমি সিধে প্রশ্ন করতে পারো না? হ্যাঁ, আরে বাবা আমি কিচ্ছু খাইনি। আচ্ছা রসিকতা ছাড়ো, বলো কি হয়েছিল? মোহিতের ফুসফুসে কিছু কালো কালো জিনিস ছিল। আমি মোহিতের ফুসফুসটা অ্যাটপসি করি, একটা কেমিক্যাল ঢালতেই ওখান থেকে একটা বিষাক্ত গ্যাস বেরোতে থাকে। বিষাক্ত গ্যাস? ওই বিষাক্ত গ্যাসটা আমার নাকের মধ্যে যেতেই আমার এই অবস্থা হলো। আচ্ছা সালুকে, আচ্ছা ওই কালো রঙের জিনিসটা কি ছিল যেটা মোহিতের ফুসফুসে ছিল? ল্যারোনিয়াম অ্যামরফেড নামের বিষ ওটা। লেরোনিয়াম হেমরফিট? খুবই ভয়ঙ্কর বিষ এটা। বস আমার মনে হচ্ছে কেউ মোহিতের আশপাশে এই বিষটা রিলিজ করেছিল।
তার মানে তুমি বলতে চাইছো মোহিতের মৃত্যু ওই গ্যাসের কারণে হয়েছে? না বস, মোহিতের মৃত্যু তো উপর থেকে পড়ার কারণেই হয়েছে। কিন্তু স্যার মোহিতের বাড়ি থেকে আমরা এমন কিছু পাইনি যা দিয়ে বিষটাকে রিলিজ করা যায় স্যার। সাধারণত বিবেক, যে কোনো গ্যাস হালকা হয়ে গেলে নিচের থেকে ওপরে গ্যাসটা ওঠে। হয়তো এটা হয়েছে। সচিন, মোহিত যে লোকটাকে 10 লাখ টাকা পাঠাতে চেয়েছিল সেই লোকটার অ্যাড্রেসে যাও আর খোঁজ নাও। স্যার এই অ্যাড্রেসটাই তো বলেছিল। না স্যার, মনে হচ্ছে না এখানে কেউ আছে। দরজায় এতবার নক করে দেখলাম, জানলায় এতবার উকিঝুঁকিও মারলাম। হ্যাঁ সচিন, আমরাও দেখতে পাচ্ছি। সচিন, যেই এই প্যাকেটটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চেয়ে পাঠিয়েছিল সে নিশ্চয়ই এটা জানতো যে কুরিয়ারের লোকেরা এমনি এমনি প্যাকেটটা ফেলে রেখে চলে যাবে না। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। সচিন, তুমি ওখানেই থাকো, আমরা দূর থেকে সব দেখতে পাচ্ছি। কেউ না কেউ তো অবশ্যই আসবে। ঠিক আছে স্যার। এই আওয়াজটা কিসের? স্যার, কোথাও মোবাইল বাজছে, মোবাইল? কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখো দেখে মোবাইলটা কোথায় বাজছে। স্যার, মনে হচ্ছে এই আওয়াজটা লেটার বক্স থেকে আসছে। লেটার বক্স? হ্যাঁ। ঠিক আছে, ফোনটা বের করো ওখান থেকে। দেখো নাম্বারটা কি আছে আর কলটা ধরো। হ্যালো, কি বলছো? আমি কুরিয়ারের লোক বলছি স্যার। তুমি কি প্যাকেটটা ডেলিভারি করতে এসছো? হ্যাঁ স্যার, কিন্তু আপনি কে বলছেন স্যার? হ্যাঁ, ওই প্যাকেটটা আমারই। আরে স্যার, আপনি কোথায়? আমি তো স্যার কখন থেকে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আমি তো বাড়ি ফিরে যাচ্ছিলাম, কিন্তু স্যার আপনার ফোন এসে গেল। হ্যাঁ, আমি বাংলোতে নেই, একটা জরুরি কাজে বাইরে গেছি। তুমি একটা কাজ করো, প্যাকেটটা বাংলোর ভিতরে রেখে দাও। বাংলোর ভেতরে স্যার? হ্যাঁ হ্যাঁ, বাংলোর ভিতরে। স্যার, লোকটা প্যাকেটটা বাংলোর ভেতরে রাখতে বলছে। ও যেমন যেমন বলছে তেমন তেমন করো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন স্যার। পার্সেল কোথায় রাখবো স্যার? একটা কাজ করো, বাংলোর সামনের দরজায় এসো। সামনের দরজায়? দরজায় এসে গেছি স্যার। দরজাটা খোলো। দরজা খুলবো? হ্যাঁ হ্যাঁ, দরজাটা খোলো, দরজাটা ভেজানো আছে। আচ্ছা স্যার। সচিন বাংলোর ভেতরেই ঢুকছে, এদিক ওদিক নজর রাখো। হয়তো ওই লোকটাও আশেপাশে কোথাও লুকিয়ে আছে। স্যার তাহলে তো সচিন স্যারের উপর যখন তখন আক্রমণও করতে পারে। সেই জন্যই তো বলছি বিবেক, রেডি থাকো। যদি কোনো গন্ডগোল দেখো, সচিনকে বাঁচানোর জন্য দৌড়তে হয়। স্যার, আমি ভেতরে এসে গেছি স্যার। এবার আমি যেরম যেরম বলছি সেটা শুনে শুনে কাজ করো। ঠিক আছে স্যার। স্যার, আমি এই পার্সেলটা হলেই রেখে দিই? না, তুমি সামনের দিকে এগিয়ে যাও। আচ্ছা স্যার। সচিন, সব ঠিক আছে তো? এখানে তো সব ঠিক আছে স্যার। স্যার, এখানে অনেক পুরনো ফার্নিচার রাখা আছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা স্যার, আমি পার্সেলটা কোথায় রাখবো? সামনে দেখো, তোমার ডান দিকে একটা আলমারি দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, আমি দেখতে পেয়েছি। ওটা খোলো। ডান দিকে একটা সেলফ আছে, ওটার মধ্যে রেখে দাও। ঠিক আছে স্যার, আমি আমি রেখে দিচ্ছি। হ্যাঁ স্যার, পার্সেল রেখে দিয়েছি। ওই মোবাইলটা ওখানে রেখে দাও আর বাইরে বেরিয়ে যাও। মোবাইলটাও? ঠিক আছে। স্যার, এই লোকটা আমাকে বাইরে যেতে বলছে। ঠিক আছে, চলে এসো। ঠিক আছে স্যার। সচিন বেরিয়ে আসছে। এই আওয়াজটা কিসের? কিসের আওয়াজ? হ্যাঁ স্যার, একটা আওয়াজ পাচ্ছি। এই আওয়াজটা তো আলমারির ভেতর থেকে আসছে। ও মাই
মাই গড, এটা কি? এই মোবাইল পার্সেলটা এখান থেকে গায়েব হয়ে গেছে স্যার। গায়েব হয়ে গেছে কি করে? আলমারির পেছনের দেয়ালটাকে কেটে। কেটে? বিবেক, চটপট বাংলোর পেছনের দিকে গিয়ে দেখো। Yes, sir. পুরবি, তুমি এদিকটায় যাও। আমরা এক্ষুনি আসছি সচিন, এক্ষুনি। স্যার, এই দেখুন স্যার, দেয়ালটা কেটে নিয়ে গেছে। ও জানতো যে সিআইডি যদি কোনোভাবে জানতেও পারে তাহলে এই পথ দিয়েই বেঁচে বেরিয়ে যাবে ও, কিন্তু আমরা বাইরে তো কাউকেও পালাতে দেখলাম না। স্যার আশেপাশে কাউকে দেখতে পেলাম না। কেউ নেই? স্যার, ওই শেলফটা এই গর্তের মধ্যে থেকেই টেনে বার করা হয়েছে স্যার, আর এখানে টানা দাগও রয়েছে স্যার। এক মিনিট। এই দেখুন স্যার, ওই শেলফটা এখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে ওই গাছের মধ্যে থেকে দেওয়াল পর্যন্ত। দেখা যাক টেনে নিয়ে যাওয়ার দাগ কত দূর গেছে। এই দেখো, এর মানে দাঁড়াচ্ছে ওই লোকটা এখানে লুকিয়ে বসেছিল দেওয়ালের ওই পারে, আর এখান থেকে দড়ি দিয়ে ও সেলফটাকে টেনেছে, আর এর ভেতর থেকে টাকা আর মোবাইল বের করে নিয়ে চলে গেছে। সচিন, তোমার নাম্বারটা মনে আছে যেটা থেকে ফোন করেছিল ও? হ্যাঁ স্যার। আরেকবার ফোন করো ওকে, আর ওকে বলো যেখানে ইচ্ছা সেখানে গিয়ে লুকিয়ে পড়ুক, সিআইডির হাত থেকে বাঁচতে পারবে না ও। আর হ্যাঁ, একটু আনন্দ করে গুনতে বলবে ওকে আমাদের রেখে দেওয়া নকল নোটগুলো। স্যার, যদি বিষাক্ত গ্যাস নিচ থেকে ওপরের দিকে ওঠে তাহলে নিশ্চয়ই সেটা 4 তলা থেকেই করা হয়েছে স্যার। এই ফ্ল্যাটটা তো অনেকদিন ধরে বন্ধ পড়ে রয়েছে, এখানে কেউ থাকে না স্যার। সচিন, দরজাটা একটু খোলো তো, এখনই জানা যাবে, বুঝেছ? কি হলো? এই দেখুন স্যার, তালাটায় কারসাজি করা হয়েছে। তালাটাকে ভাঙচুর করা হয়েছে? হ্যাঁ, তার মানে ভেতরে কেউ ঢুকেছিল, কেউ তো ঢুকেছিল এই বাড়িতে, বুঝেছ? স্যার, কেউ ভিতরে এলো আর আমি জানতে পারলাম না। আমি বলছি কিভাবে হয়েছে, তুমি ওকে হেল্প করেছো কিভাবে ঢুকতে হয়। স্যার, আমি তো একজন সিকিউরিটি গার্ড, আমি কিভাবে এটা করতে পারি স্যার? তোমার নাকের কাছে এগুলো সব হয়েছে? সিকিউরিটি গার্ড হয়েছে? ঘরটার চারদিকে ভালো করে চেক করো, ঘরটার প্রতিটা কোণা ভালো করে চেক করো। দরজাটা ভাঙা? আচ্ছা, এতে কিছু পোড়ানো হয়েছে মনে হচ্ছে। সচিন, এই দেখো কি পাওয়া গেছে। এটা একটা পাত্র, এর মধ্যে কিছু পোড়ানো হয়েছে। স্যার, আবার এমনটা নয় তো যে ওই বিষাক্ত জিনিসটা এতেই জ্বালানো হয়েছিল? আমারও ঠিক তাই মনে হয়। যেই মুহূর্তে মোহিত এই ব্যালকনির ওপরের ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল, ঠিক সেই সময় খুনি এই পাত্রে বিষাক্ত জিনিসটা লেরোনিয়াম হেমোরফিড, যেটার গ্যাস ওপরে গিয়ে সোজা মোহিতের নাকে ঢোকে আর ফুসফুসে চলে যায়, যে কারণে ও অজ্ঞান হয়ে যায়। আর সেই অবস্থায় মোহিত ওপর থেকে নিচে পড়ে যায় আর মোহিতের মৃত্যু হয়। স্যার, এই বিষাক্ত গ্যাস তো খুনির নাকেও গেছে নিশ্চয়ই। হতে পারে খুনি হয়তো কোনো স্পেশাল মাস্ক লাগিয়েছিল। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, খুনি এটা কি করে জানলো যে ঠিক ওই মুহূর্তে মোহিত ওপরে ব্যালকনিতে এসে দাঁড়াবে? সেটাই তো, ওই মুহূর্তে কেন মোহিত ব্যালকনিতে দাঁড়িয়েছিল সেটা তো সচিন ওপরের ফ্লোরে গেলেই জানা যাবে। কাজল, এটাকে নাও ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, ওপরের ফ্ল্যাটে আমরা যাচ্ছি। আপনারা স্যার আমার স্বামীর খুনের বিষয়ে কিছু জানতে পারলেন? তাড়াতাড়ি সেটা জানতেও পারবো আর খুব তাড়াতাড়ি ধরাও পড়বে। আমাদের মোহিতের রুমটা আবার চেক করতে হবে। আপনাদের যা করার করুন, কিন্তু যেভাবেই হোক আমার স্বামীর খুনিকে খুঁজে বার করুন যত তাড়াতাড়ি সম্ভব। এই কথাটা কিছুতেই বুঝতে পারছি না, মোহিত ব্যালকনিতে কেন গিয়েছিল সেটাই খবর নিতে হবে রূপা দেবী।
মোহিত ব্যালকনিতে কেন গিয়েছিল? এক্সকিউজ মি স্যার। হ্যালো 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 হ্যালো, দেখো আমি তোমাকে একটু পরে ফোন করছি। কাজে ব্যস্ত আছি। সরি স্যার। কি হলো স্যার? খুনির প্ল্যান আমরা জানতে পেরেছি সচিন। সেটা কি করে? তুমি ফোনে কথা বলার জন্য ব্যালকনিতে গিয়েছিলে না? তার কারণ এখানে সিগন্যাল ক্লিয়ার ছিল না। এখানে সিগন্যাল ক্লিয়ার নেই ঘরের ভেতরে, এই জন্য তুমি গিয়েছিলে ব্যালকনিতে ফোনে কথা বলার জন্য। ব্যাস এইভাবেও মোহিতকে ফোন করা হয়েছিল ঘরের ভেতরে ওই কোরিয়ার কোম্পানি থেকে। এখানে নেটওয়ার্ক ঠিক ছিল না, সেই জন্য মোহিত ফোনে কথা বলার জন্য বাইরে গিয়েছিল। ফোনে কথা বলার জন্য, আর ঠিক সেই মুহূর্তে নিচের ব্যালকনিতে খুনি তৈরি ছিল। যেই মুহূর্তে মোহিত ব্যালকনিতে আসে, খুনি ওই পাত্রের মধ্যে বিষটাকে পোড়ায়, যেটার গ্যাস ওপরে এসে মোহিতের ফুসফুসে ঢোকে। মোহিত অজ্ঞান হয়ে যায়, আর ওই অবস্থায় নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় ওর। তার মানে হলো স্যার খুনি আগে থেকেই নিচের ব্যালকনিতে মোহিতের অপেক্ষা করছিল। এক্স্যাক্টলি, নিচে অপেক্ষা করছিল। কিন্তু স্যার ও হঠাৎ করে মোহিতকে খুন করলো কেন? হ্যাঁ স্যার, না তো মোহিতের কারোর সঙ্গে ঝামেলা হয়েছিল, আর না কারোর সঙ্গে ওর কোনো রকম শত্রুতা ছিল স্যার। স্যার হতে পারে 50 লাখ জেতার পর শত্রু তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, সেটা হতে পারে। 50 লাখ টাকা তো জিতেছিল। ওই 50 লাখ টাকার লটারির টিকিট আর নিউজ পেপারটা কোথায়? ওটা ঘরে আছে। ওটা নিয়ে আসুন প্লিজ। মোহিতের খুনের সমস্ত প্রমাণ এই 50 লাখ টাকার লটারি টিকিট আর এই নিউজ পেপারে লুকিয়ে আছে। সচিন, ইন্ডিয়া আর শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ কত তারিখে ছিল? ফাইনাল ম্যাচ তো 13 তারিখ ছিল। আর ওই ম্যাচের পুরো রিপোর্টটা 14 তারিখ পেপারে বেরিয়েছিল। আমিও পড়েছিলাম সেই রিপোর্ট। আর মোহিতের মৃত্যু হয় 15 তারিখ। তাহলে 15 তারিখের পেপারে 14 তারিখের পেপারের ডিটেলস রিপোর্টটা 15 তারিখ আবার হুবহু কেন ছাপলো? আর কেন ছাপলো? মানে স্যার এই পেপারটা নকল পেপার, আর যদি এই পেপার নকল হয় তাহলে লটারির রেজাল্টও নকল স্যার। ঠিক বলেছ বিবেক। আর এই সমস্ত কেন করা হলো? মোহিতকে ফাঁসানোর জন্য। এই পেপারটার লটারির রেজাল্টটা মিথ্যে। আগে হ্যাঁ, এত বড় মিথ্যে। আচ্ছা, নিউজ পেপার প্রতিদিন আপনার বাড়িতে কে দিয়ে যায়? সেটা তো রাজু। রাজু? রাজুই বলতে পারবে এই নকল খবরের কাগজটা কোথা থেকে এসেছে। রাজু। হ্যাঁ স্যার বলুন। আপনারা আমার নাম জানলেন কোথা থেকে? শান্তিবনে তুমি পেপার দাও? হ্যাঁ আমিই দিই, কিন্তু কেন? মোহিতের ওখানে ওকে নিউজ পেপার তুমিই দিয়েছিলে? স্যার আপনারা সেই মোহিতের কথা বলছেন না তো, যে লাভ মেরে আত্মহত্যা করেছিল? হ্যাঁ ওই। হ্যাঁ স্যার, ওনাদের আমিই পেপার দিতাম। আমার তো একটা কাস্টমার কমে গেল। কাস্টমার কম হয়েছে নাকি কাস্টমার কম করেছো? কাস্টমার আমি কেন কম করব? আর কাস্টমার যদি কমে যায় তাহলে আমারই তো লস, তাই না? কিন্তু একটা কথা বলুন, আপনারা কারা? আর মোহিতের ব্যাপারে এত কিছু আমাকে জিজ্ঞেস করছেন কেন? মোহিতের ওখানে তুই নকল নিউজ পেপার কেন দিয়েছিলি? যাতে লটারির নকল রেজাল্ট ছাপা ছিল? নিউজ পেপারটা নকল ছিল। হ্যাঁ, পেপার নকল ছিল, আর ওই পেপারের কারণেই ওর খুন হয়েছে। কিন্তু স্যার মোহিত তো আত্মহত্যা করেছে, তাই না? আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। কোথা থেকে এসছে ওই খবরের কাগজ তোর কাছে? এবার স্যার আপনারা কি সব কথা বলছেন? কাগজ আবার কোথা থেকে আসবে, যেখান থেকে রোজ আসে। কিন্তু স্যার আপনারা আমাকে এইটুকু তো বলবেন যে আপনারা কারা। ওসব তুই ছাড়। পেপার নকল ছিল সেটা আমরা আশপাশ থেকে জানতে পেরেছি। কে দিয়েছিল ওই পেপারটা? স্যার এ আগেই জানতো যে এই পেপারটা নকল ছিল। দেখুন, এটা মিথ্যে কথা। নিউজ পেপারটা আমি দিইনি। আর কে পেপার দেয় ওখানে? আরে আরে ওই স্যার, ও আমাকে ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে তোকে? একটা লোক কিছুদিন আগে আমার কাছে এসেছিল আর বলছিল যে আমি কাগজ দেওয়ার কাজ শিখতে চাই, তাই ও আমার কাছে থেকে কাগজ দেওয়ার কাজ শিখছিল। আর হ্যাঁ, কাল তো ওই পেপারটা দিয়েছিল। কে সে? ওর নাম হলো বিলাল। বিলাল? হ্যাঁ। কোথায় পাওয়া যাবে সেই বিলালকে? ওকে থান্ডার পাবে পাবেন স্যার। থান্ডার পাব? স্যার এবার তো বলুন যে আপনারা কারা, আর এত প্রশ্ন করছিলেন কেন? সিআইডি।
তুই পাক্কা জানিস তো এখানে আসবে? নিশ্চয়ই আসবে। এমনটা নয় তো অন্য কোথাও চলে যাবে। আমরা শুধু এখানে ওয়েট করব। আরে স্যার, ওর আর কোনো ঠেক নেই। ওর চেনাশোনা আছে না সব এখানে, নিশ্চয়ই আসবে। তুই এই পাবের বিষয়ে কি করে জানলি? এখানে কি মদ খেতে আসিস? আরে স্যার, কোনো পাবের মদ খায়নি তো কি হয়েছে, কিন্তু সব পাবের খবর আমার কাছে রয়েছে। স্যার, স্যার এসে গেছো। ওই কি? হ্যাঁ, এই আলো দয়া, শিকার এসে গেছে। এক কর্নারে বসে আছে, লেফটে বসে আছে। কারা তোমরা? অভিজিৎ, এ জিজ্ঞাসা করছে আমরা কারা। আরে চিনবেই বা কি করে ভাই, আমরা তো ডিসগাইজ হয়ে আছি। ও হ্যাঁ হ্যাঁ, আমরা তো ডিসগাইজেই আছি। হট! আবে শার্টের কলার ছেড়ে দে, তাতেই তোর ভালো হবে। খুব খারাপ কাজ করছিস তুই। আচ্ছা, হ্যাঁ, তা কলার না ছাড়লে কি করবি তুই? ছাড়বি না তোকে তো। স্যার, স্যার খুব ব্যথা করছে স্যার। তোর তো শরীর পাল্টে স্যার। গেল। কেন খুন করেছিস? টাকার জন্য। টাকা তো পাঠিয়েছিল কুরিয়ারের হাতে, তাহলে প্রাণে মারার দরকার কি ছিল? আমি ভয় পেয়েছিলাম যে ওরা সবকিছু পুলিশকে বলে দেবে। আসল কথাটা বল, পুলিশকে কেন ভয় পেয়েছিলি? হ্যাঁ, আমি সবাইকে 50 লাখ টাকার মিথ্যে লটারি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ওদের থেকে 10 লাখ টাকা আগেই নিয়ে নিতাম। আর তারপর লটারির রেজাল্ট একটা নকল খবরের কাগজে ছাপিয়ে দিতিস। লটারির রেজাল্ট দেখে লোকেরা তখন খুশি হয়ে যেত, আর আমাকে 10 লাখ টাকা দিয়ে দিত তখন তারা। আর তুই জানতি যে লটারির মিথ্যে মানুষের সামনে চলে আসবে, সেই জন্য আগেই তাদের খুন করতি। আর এমন ভাবে খুন করতি যে সেই খুনগুলো দেখে আত্মহত্যা মনে হয়, তাই না? মোহিতের সাথেও এটাই করেছিলি। যখনই আমি জানতে পারলাম যে মোহিত লটারি খবরটা দেখেছে, তখনই আমি টাকার জন্য মেসেজ করি, পাথরের মধ্যে কাগজ জড়িয়ে। তাহলে ওই পাথরটা তুই ফেলেছিলি? তারপরে আমি জানতে পারি মোহিতের নিচের ফ্ল্যাটটা ফাঁকা আছে। তখন একদিন আমি রাত্রিবেলা গিয়ে ওখানে লুকিয়ে থাকি আর ওর জন্য অপেক্ষা করতে থাকি। আর যেই ও ব্যালকনিতে এলো, তুই নিচ থেকে ওই বিষাক্ত ধোঁয়াটা ছেড়ে দিলি। বেচারা মানুষগুলো লটারিতে জলদি টাকা কামানোর উদ্দেশ্যে তোর জালে ফাঁসতে থাকে আর নিজেদের প্রাণ দিতে থাকে। কিন্তু তুই কখনো এটা ভাবিসনি যেই জাল তুই মানুষকে ফাঁসানোর জন্য ব্যবহার করছিস, একদিন সেই জালই তোর গলায় ফাঁসি হয়ে ধরা দেবে। যা এবার জেলে পচ, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.